খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ এবং রাসূলকে এক করে আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসূলের নামে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি এমন হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার নামে সবকিছু করতে বলেছেন, তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সবকিছু করতে বলেছেন। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু অপূর্ণাঙ্গ থাকে, তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে। আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি, তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরক। আর আমরা আজকে আলোচনা করলাম যে মানুষের ঈমানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টি, যেটার নাম হলো শিরক। নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে? এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কথাটাকে এমন ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল দুই সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের। তখন নবীজি বলেছেন, বিসাল খাতীবু আনত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, ওয়াইজ, কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো। আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে হয়, রাসূলের নামে হয় না। এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসূলের পদ্ধতিতে, রাসূলের বাতানো পদ্ধতিতে। এজন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই। আল্লাহর কোনো শরীক আছে, পার্টনার আছে? রাসূলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা, যেটা সবচেয়ে বড় অপরাধ। অতএব এভাবে বলা যাবে না, এটা শিরকপূর্ণ কথা। ছোট ছোট কথা আমরা খেয়াল করি না, কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো অনেক সময়, সবসময় ঈমান নষ্ট হবে না, ছোট শিরক করে ঈমান নষ্ট হবে না, কিন্তু অনেক সময় এই ধরনের কথা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য, নফল এবং সুন্নাতটা হলো রাসূলের জন্য। অনেকে বলে না নফল কি রাসূলের জন্য? সকল ইবাদত কার জন্য হয়? ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি। এখানে ফরজ নফল সবগুলো আছে না? নেই। অতএব আল্লাহর জন্য একটা, রাসূলের জন্য আরেকটা, ইবাদতের কিছু আল্লাহর জন্য, কিছু রাসূলের জন্য, এই কথাগুলো আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এগুলো শিরকপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এরপরে যে প্রশ্নটা আসছে, ইমাম সাহেবের বয়স 45 বছর কিন্তু তিনি এখনো বিয়ে করেন নাই, তার পিছনে নামাজ হবে কি? জি ভাই, এদেশে দুই শ্রেণীর মানুষের জন্য সাধারণ মানুষ বেশি মাসআলা তালাশ করেন। তার এক শ্রেণী হলো ইমাম সাহেব, আর অপর শ্রেণী হলেন মহিলারা। যত ফতোয়া দেখবেন, যত মাসআলা দেখবেন, বিশেষ করে খোঁচানো মাসআলা, এগুলো সব ইমাম সাহেবদের বিরুদ্ধে। কিছু মুসল্লি আছে সারাদিন খোঁচান। আর মহিলাদের বিরুদ্ধে সহবাসের পরে গৃহস্থলী কাজ করা যাবে কিনা, এই প্রশ্ন আমাদের কাছে আসে, কারণ এটা মহিলাদের বিরুদ্ধে। একই কাজ যদি পুরুষ করে, তো সেখানে কোনো মাসআলা তালাশ করতে দেখা যায় না। ভাইরা আমার, ইমাম সাহেবদের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ধরিয়ে দিতে হবে, কারণ ইমামের ভুল হলে শত শত লোক তার অনুসরণ করে বিভ্রান্ত হবে। কিন্তু ইমাম সাহেবদের পেছনে অযাচিতভাবে খোঁচাখুচি করা যাবে না। ভাই, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন হয়তো তার উদ্দেশ্য ভালো ছিল, ইমাম সাহেবের বয়স 45, এখনো বিয়ে করে নাই, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমার প্রশ্ন হলো, কোন মুক্তাদি সাহেব, কোন মুসল্লি সাহেব যদি বিয়ে না করেন আর বয়স 45 হয়, তার নামাজ হবে কিনা? কি বলেন আপনারা? নামাজ হবে কি হবে না? তো এই প্রশ্ন কেন করেন না যে মুসল্লির নামাজটা হবে কিনা? মুসল্লি বা মুক্তাদির নামাজ যদি হয়, বিয়ে না করলে। Hey viewers, if you enjoy my videos, please like them and don't forget to subscribe to my channel.